এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে খালি বাড়িতে বৌদি শশা নিয়ে কি করে। দেখেন, সে শশা নিয়ে ছটপট করতেছে। আমার স্বামী অনেকদিন ধরে আমাকে সময় দেয় না। আর এইদিকে কাজের পোলা সে দেখতেছে যে বৌদির হাতে শশা। কাজের পোলা বুঝতে পেরেছে যে আজকে কিছু একটা হবে। এখন বৌদি ভাবতেছে, যাক, যেহেতু স্বামী আমাকে সময় দেয় না, স্বামীকে কাছে পাই না, এই শশা দিয়ে আমি প্রত্যেকটা দিনের মতো আজকে কাজ সারবো। যেই বলা সেই কাজে সেই শশাটা দেখতেছে, না আজকে শশার সাইজটা মোটামুটি ভালোই আছে। এইদিকে ছটফট করে যখন বৌদি ওয়াশরুমের দিকে যাবে, এই সময় দেখেন কাজের পোলা ঠিক দেখতে পেরেছে। বৌদি, প্রত্যেকটা দিন তো লুকাই লুকাই দেখি, আজকেও দেখবো সেই খেলা। আপনি কিভাবে শশা দিয়ে ওয়াশরুমে গিয়ে কি কি করেন। কিন্তু আজকে আমি আর আপনাকে ছাড় দেব না। আজকে আমি আপনাকে খপ করে ধরে ফেলবো। আর আমার যখন মনের যত কথা আছে সব কথা আমি আপনাকে বলে ফেলবো। আজকে আমি বর্দার অভাব পূরণ করবই করব। দেখেন, যেই বলা সেই কাজ। এবার সে মনে মনে প্ল্যান করতেছে, বৌদি এবার আসলেই আমি বৌদিকে গিয়ে ধরে ফেলবো। দেখেন, এবার বৌদি যখন ওয়াশরুমের দিকে যাবে, বৌদি ওয়াশরুমের এদিকে এসে এদিকে ওদিকে তাকাচ্ছে যে কেউ আছে কিনা, দেখতেছে কেউ নেই। এখন বৌদি যে ওয়াশরুমে ঢুকে গেছে, সাথে সাথে কাজের ছেলে চলে এসেছে এবং কাজের ছেলে এখন দেখার চেষ্টা করতেছে প্রত্যেকটা দিনের মতোই। এখন সে ওই যে দেখতেছে, দেখে তার তো মাথা নষ্ট হয়ে যাবে বৌদি শশা দিয়ে। অন্যদিনে শশাগুলো আমাকে যখন বাজার থেকে আনতে বলতো তখন সাইজ ছিল একটু ছোট, এই জন্য আমাকে বৌদি অনেক বকাবকি করতো। কিন্তু আজকে শশার সাইজটা মোটামুটি ভালো। এখন বৌদি এই যে এখন কাজের ছেলে ফুল ভালোভাবে দেখতে পারতেছে বৌদি কি করতেছে। এবার দেখেন কাজের ছেলে তার মনে একটাই প্রশ্ন এঁটে গেছে, হ্যাঁ বৌদি। সে বৌদিকে মনে মনে ভাবতেছে এবং সে মনে মনে দরজার পাশে দাঁড়িয়ে ফিল নিচ্ছে এবং সে আজকে ভাবতেছে, যাক, বৌদি যখন এই কাজ শশা দিয়ে মিডিল পয়েন্টে কাজ যাবে, মাঝামাঝি সময়, এই সময় আমি বৌদিকে ধরবো। এর মধ্যে এখন সে এমন ভাবে এসে দেখেন ফ্রিজ পরিষ্কার করতেছে, মানে মানুষকে বুঝতেই দিচ্ছে না যে সে কোনো কিছু লুকিয়ে লুকিয়ে দেখতেছে। এখন সে ভালো করে দেখার চেষ্টা করতেছে যে বাড়িতে সে আর তার বৌদি ছাড়া অন্য কেউ আছে কিনা। দেখেন, কাজের ছেলে সব দিকে গেল। কাজের ছেলেটা অনেক চালাক। এখন দেখেন সে দরজা খুলে বাহিরের দিকে ভালোভাবে তাকালো যে দরজার বাইরে আবার কেউ আছে কিনা। দেখলো কেউ নাই। এখন তো সে মনে মনে অনেক খুশি। যাক, আজকে আর আমাকে আটকায় কেডা। আজকে আমি বৌদিকে মনের কথা সব বলেই ফেলবো। আর বৌদি যে কাজটা প্রত্যেকটা দিন শশা দিয়ে সেরে ফেলে, সে কাজটা বলবো, বৌদি আমি আছি, আমি থাকতে আর আপনার কোনো চিন্তা নেই। দেখেন, এখন সে সুন্দরভাবে মাথার চুলগুলো গুছিয়ে স্মার্ট হয়ে সে আবার দরজার দিকে গেল এবং গিয়ে সে আবার দেখতেছে আর বৌদি সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এখন ছেলেটা দেখেন আবার এদিকে ওদিকে দেখতেছে যে কেউ আছে কিনা। সত্য কথা বলতে বাড়িতে কিন্তু সে আর তার বৌদি ছাড়া অন্য কিছু নেই, অন্য কেউ নেই, তারপরও তার মনের মধ্যে ভয়। দেখেন, এখন ছেলেটা তো সেই বৌদিকে মনে করে আবার দরজার পাশে দাঁড়িয়ে নিজে নিজে ফিল নেবে। কিছুক্ষণ পর দেখেন বৌদি এখান থেকে কিন্তু বের হয়ে আসবে। এই যে বৌদি আসতেছে, ছেলেটা ফিল নিতেই আছে। বৌদি দেখে বলতেছে, সৈকত, তুই এখানে কি করিস? তখন সে বলতেছে, আমি কিছু করি না। তখন বৌদি বলতেছে, সি সি, তোর এতটা অধঃপতন, হ্যাঁ? বাড়িতে কেউ নেই, তার মানে প্রত্যেকটা দিন আমি যখন স্নান করার জন্য ওয়াশরুমে যাই, এই সময় তুই লুকিয়ে লুকিয়ে দেখিস। আজকে আমার শ্বশুর মশাই আসুক, আমি সবকিছু বলে দেবো। তোর মতো কাজের ছেলে এই বাড়িতে রাখবো না, যে কিনা লুকিয়ে লুকিয়ে ওয়াশরুমে কে যায় না যায় এইসব দেখে। এখন কাজের ছেলে বলতেছে, আপনি আপনার শ্বশুর মশাইকে দিয়ে আমাকে কি বিচার করাবেন? আমি উল্টো বলবো যে আপনি শশা নিয়ে এই ধরনের কাজ করেন, আপনি আমাকে ফাঁসাবেন, উল্টো আমি আপনাকে ফাঁসিয়ে দেব। তখন সে বলতেছে, কি, তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আমি ওয়াশরুমে কি করি শশা দিয়ে তুই সব দেখবি? তখন সে বলতেছে, কি দেখবো, আর আমি তো এতক্ষণ দরজার বাইরের থেকে সবকিছু দেখলাম। And সে বলতেছে, আয়, ওয়াশরুমে আমি কি করেছে তোকে দেখাবো। ছেলেটা বলছে, ছাড়েন ছাড়েন, আমি এসব কাজ করতে পারবো না। সে বলছে, করবে না মানে আয়, তোকে আমি দেখাচ্ছি। তখন সে দেখাচ্ছে, দেখ, এই যে ওয়াশরুম এটা পুরো ময়লা হয়ে গেছে, এই শসাটা এনে আমি একটা পলিথিনের ভিতরে পেঁচিয়ে দেখ আমি ঘষতেছি, আর ঘষার কারণে দেখ অনেকটা পরিষ্কার হয়েছে। কারণ আমি লোকের মুখে শুনেছি যে শসাতে পলিথিন পেঁচিয়ে যদি ঘষা যায় তাহলে নাকি ফ্লোর পরিষ্কার হয় এবং দেওয়াল পরিষ্কার হয়। এই জন্য আমি এরকম ঘষে ঘষে পরিষ্কার করতেছি। আর তুই কি মনে করেছিস, হ্যাঁ? সে বলতেছে, আসলে বৌদি আমার ভুল হয়েছে। ওই লোকে যা বলে না যে খালি চোখে সবসময় সবকিছু সত্য হয় না। তখন বৌদি বলছে, এখান থেকে বেড়া, এই দুই চোখে যা দেখেছিস, হ্যাঁ, মনে কর ভুল দেখেছিস। আর একটা কথা মনে রাখিস, সবাইকে এক পাল্লায় কখনো মাপতে যাবি না। আমি তোর বৌদি, আমি এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে এসে তোকে আমি দেখতে পেয়েছি, কিন্তু তোকে আমি ছোটবার মতো দেখতাম, কখনো তোকে আমি অবহেলা করিনি। তুই যে কাজের ছেলে, কখনো আমি তোকে বুঝতেই দিইনি, সবসময় ভালোবাসা স্নেহ রাখতাম। আর তুই কিনা ছি, এই কথা বলে ছেলেটা মন খারাপ করে জানিয়ে চলে যায়। তখন বৌদি বলতেছে, আসলে এখনকার ইয়াং জেনারেশন পোলাপান কি থেকে কি বুঝে ফেলায়, মানে যাক, আমি আসলে কিছুই বুঝতে পারলাম না।
আমি কি করতেছি আর ও কি দেখতেছে। এই কথা কয়ে বৌদি যখন গেল তখন কাজের ছেলেটা এখানে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায়, হায়! এটা আমি কি করতে যাচ্ছি? যে কিনা আমাকে ছোট ভাইয়ের মতো দেখে আর আমি তাকে না বাজে প্রস্তাব দিতে চেয়েছিলাম। ভাগ্যটা ভাল বাজে প্রস্তাব দেই নাই। এরপর থেকে আমি আর কোনোদিন উল্টাপাল্টা জিনিস দেখব না আর উল্টাপাল্টা মোবাইলের জিনিসের দিকে তাকাবোই না। যাক আজকে আমি বড় বাঁচা বেঁচে গেছি। দর্শক ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। খালি চোখে সব